50তম বিসিএস এর 200 প্রশ্নে 177টা বানান ভুল। আগে কথাটা শুনেন, পরে মন্তব্য করেন। আমরা একটা নির্লজ্জ জাতি, আমরা একটা অশিক্ষিত জাতি, আমরা একটা মূর্খ জাতি। আমরা বাসার জন্য জীবন দিয়েছি, বাসার জন্য এই দেশের তরুণ যুবকরা সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরা জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে। কিন্তু আমরা শুদ্ধ বানান চর্চা এখনো শিখতে পারিনি। এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক ঘটনা। সালাম, বরকত, রফিক, জব্বাররা যদি জানে এখনো যে বিসিএস এ 50তম বিসিএস এ 200 প্রশ্নে 177টা বানান ভুল হয়, তারা কবরে সে কান্না করবে, আহা কি এমন জাতি আমরা রেখে আসলাম এবং কিসের জন্য বাসার জন্য লড়াই করলাম। এটা তো গেল সালাম, বরকত, রফিক, জব্বারদের কথা এবং বিসিএস এর কথা। বিসিএস এর যে ঘটনা ঘটছে এটা শুধু গতকালকে ঘটেনি, আরো অসংখ্য জায়গায় ঘটছে এবং বিসিএস এর এই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে। অসংখ্য নেটিজনরা এটা নিয়ে প্রতিবাদ জানাইছে যে একটা বিসিএস এর প্রশ্নে 200 প্রশ্নে কেন 177টা বানান ভুল থাকবে। গতকাল আমার দোকানে আমার চায়ের এক গ্রাহক আইসা বলতেছে, হারুন ভাই একটা বিপদে তো পড়লাম। আমি বললাম কি বিপদে? বলছে আমার এক আত্মীয় সিলেট থেকে আসছে গরিপুর বেড়াইতে, তো আসার সময় প্রেসক্রিপশন নিয়ে আসছে। তিনি যে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন সেই ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসছে, কিন্তু ওষুধ কেনার জন্য আমি 15 থেকে 16টা দোকানে ঘোরাঘুরি করলাম, কেউ আমাকে বলতে পারলো না, কেউ আমাকে এই বানানেই ধরতে পারে না যে এই ডাক্তারে কি লিখছে। এইসব অপদার্থ ডাক্তাররা, এইসব মূর্খ ডাক্তাররা শত শত বই পড়া উচ্চ শিক্ষিত হইয়া কি লাভ যদি তাদের লেখায় কোনো দোকানদারে না বুঝে। এবং এইসব ঘটনা শুধু এই ডাক্তারের ক্ষেত্রে না, অসংখ্য ডাক্তার আছে প্রেসক্রিপশনে যা লেখে তা অসংখ্য মানুষ, অসংখ্য দোকানদার বোঝে না। এই যে ভাষার অপব্যবহার, এই যে ভাষার অমর্যাদা দিন দিন চলতেছে। গতকালকে কালের কণ্ঠে দেখলাম যে বাংলাদেশে 60% বই বিক্রি কমেছে। এই যে জাতির অধপতন দিন দিন বাড়তেছে, অথচ বলা আছে যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। আপনি যদি বই না পড়েন, জ্ঞান অর্জন না করেন, তাহলে উন্নয়নশীল বিশ্বের সাথে পাল্লা দিতে পারবেন না। আমাদের মেট্রো রেল সড়কের উন্নয়ন করলে হবে না, বই পড়ায় মনোযোগ দিতে হবে, বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার করতে হবে, বানান চর্চা ঠিক রাখতে হবে। আর না হয় এই জাতির মুক্তি কখনো সম্ভব নয়। 60% বই বিক্রি কমেছে, কি বেড়েছে? অপরাজনীতি বেড়েছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতি বেড়েছে, অপরাজনীতিতে মানুষের যোগ দেওয়ার সংখ্যা বেড়েছে। মানুষ দিন দিন বই পড়ার থেকে এগিয়ে পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই বেহাল ব্যবস্থা থেকে ফিরে আসা দরকার। এই জাতির মুক্তি কখনো সম্ভব না যতক্ষণ না তারা জ্ঞান অর্জন করবে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবে। বাংলাদেশের মানুষ যদি বই না পড়া এগিয়ে থাকে, বই পড়াকে পছন্দ না করে, তাহলে এই দেশ সারা জীবনই পিছিয়ে থাকবে। বিশ্বের বই পড়ার দিক থেকে আমাদের বাংলাদেশ 97তম, এবং 97তম হওয়ায় আমরা 97 বছর পিছিয়ে আছি। এই 97 বছর থেকে এগিয়ে থাকতে গেলে নিয়মিত বই পড়তে হবে। পরিশেষে বলতে চাই, যেসব মূর্খ ডাক্তাররা প্রেসক্রিপশনে সুন্দরভাবে লিখতে পারেন না, মানুষকে ভোগান্তিতে ফেলেন, তারা আরো নতুন ভাবে জ্ঞান অর্জন করেন। 50তম বিসিএস এর 200 প্রশ্নে 177টা বানান ভুল, সেসব লেখকদের, সেসব শিক্ষকদের, সেসব পরীক্ষায় অংশগ্রহণকারী কাজ করা কর্মকর্তাদের প্রতি নিন্দা এবং ঘৃণা জানাই। আপনারা আবার পাঠ্য বইয়ের দিকে নজর দিন, শুদ্ধ বানান চর্চায় মনোযোগ দিন। আর না হয় এ জাতির মুক্তি অসম্ভব। পরিশেষে বলতে চাই, আপনারা সবাই সবার জায়গা থেকে নিয়মিত বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। এছাড়া আমাদের মুক্তি কখনো সম্ভব না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বইপ্রেমী মানুষ গড়ে উঠবে। তারা কাজের ফাঁকে, মোবাইল দেখার ফাঁকে, বইয়ের সাথে সময় দেওয়ার ফাঁকে, প্রেমিকার সাথে সময় দেওয়ার ফাঁকে, হোটেলে, রেস্টুরেন্টে, চা স্টলে চা খাওয়ার ফাঁকে প্রতিদিন 10 মিনিট করে অন্তত বা 20 মিনিট করে অন্তত বইয়ে সময় দিবে। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।